কোরআনের মতো করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিন্দেগি জীবন আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সেভাবেই আমাদের জীবনকে লালন করতে হবে, জীবনকে পালন করতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? কোরআনের পক্ষে থাকবেন তো ইনশাআল্লাহ? কোরআন মোতাবেক আমাদের জীবন চলবে তো ইনশাআল্লাহ? এই পৃথিবীর বুকে আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ, আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। জীবন দিয়েছেন, হায়াত দিয়েছেন, বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, টাকা দিয়েছেন, অর্থ দিয়েছেন, সম্পদ দিয়েছেন। সব কিছু যদি আল্লাহ পাক দিয়ে থাকে, আল্লাহ পাকের রাজত্ব কেন এই দুনিয়ার মধ্যে চলবে না? কোরআনের রাজত্ব কেন দুনিয়ার মধ্যে চলবে না? আসুন ভাইয়েরা, আমরা সবাই বুঝি, আমরা সবাই কোরআনের পক্ষে থাকবো, আমরা সবাই ইসলামের পক্ষে থাকবো। আল্লাহ পাক এবং আল্লাহ রসুলের সন্তুষ্টি নিয়ে ইনশাআল্লাহ সবাই একত্রিত হয়ে আমরা জান্নাতের মহাসড়কে একই সাথে ইনশাআল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ নিয়ে আমরা সবাই জান্নাতুল ফিরদাউসে যাব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবার এই তামান্নাকে কবুল করে নিন, বলি আমিন। অপরূপ মিডিয়া, ইসলামের আলোয় আলোকিত হোক আপনার জীবন। ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সবাই আমার সাথে পড়েন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وقال الله سبحانه وتعالى إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون وقال رسول الله صلى الله عليه وسلم يقال لصاحب القرآن اقرأ وارتق ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلتك عند آخر آية تقرأها أو كما قال النبي صلى الله عليه وسلم الحمد لله চট্টগ্রাম জেলার ঐতিহ্যবাহী সুন্নতি এলাকা, ওলামা মাশায়েখদের জন্মস্থান। এই সুন্নতি এলাকার সুন্নতি হাফিজিয়া আদর্শ দাখিল মাদ্রাসা, সুন্নতি শাহ হাফিজিয়া রহমানিয়া আদর্শ হিফজ খানা ও এতিমখানার ৭২তম বার্ষিক সভা দস্তারে ফজিলত ও ইসালে সওয়াব মাহফিলে উপস্থিত সমাপনী অধিবেশনের সম্মানিত সভাপতি এবং অত্র মাদ্রাসার পরিচালনা পরিষদ, সম্মানিত উলামা ইকরাম, মুরব্বিয়ানে আযম, আমার সামনে উপবিষ্ট কোরআন প্রেমিক, ইসলাম প্রেমিক, দ্বীন প্রেমিক, আল্লাহ প্রেমিক, আল্লাহ রসুল প্রেমিক সর্বস্তরের তাওহীদি জনতা, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে
পর্দার অন্তরালে সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোনেরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এবং আমাদেরকে এত সুন্দর একটি মুবারক মাহফিলে আল্লাহ পাক আমাদেরকে আসার, অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমরা আবারও কালিমাতুশ শুকর পাঠ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ আজিমকে মুখরিত করে দিয়ে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ধর্মপ্রাণ তৌহিদি জনতা, আমার আগে খুবই সুন্দর গুরুত্বপূর্ণ কোরআন হাদিসের আলোকে নসিহত পেশ করেছেন জনাব ডক্টর হাফেজ মাওলানা মহিউদ্দিন মাহবুব, বিভাগীয় প্রধান, সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ চট্টগ্রাম। এবং আমাকে সংক্ষিপ্ত কথা বলার জন্য আপনাদের কাছে আমি উপস্থিত হয়েছি। পবিত্র কোরআনের 2টি জায়গা থেকে আমি তিলাওয়াত করেছি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অজস্র আহাদিসে মুবারকা থেকে একটি হাদিসের টুকরো আপনাদের সামনে পেশ করেছি। মহান প্রভুর শাহী দরবারে ফরিয়াদ করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কোরআনের আয়াত এবং হাদিসকে সামনে রেখে আপনাদের সামনে 2-4টি সহিহ শুদ্ধ কথা বলেই আমি ইনশাআল্লাহ আপনাদের কাছ থেকে বিদায় নেব। আপনারা সবাই আছেন তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, মানব জাতিকে সৃষ্টি করেছেন 18,000 মখলুকাতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জীব হিসেবে আল্লাহ পাক আমাদেরকে আপনাদেরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এবং এই দুনিয়াতে আমাদেরকে সৃষ্টি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে আমাদের জীবন কিভাবে চলবে, আমাদের লাইফস্টাইল কী রকম হবে, আমাদের ব্যক্তিগত জীবন থেকে রাজনৈতিক জীবন পর্যন্ত, মসজিদ থেকে সংসদ ভবন পর্যন্ত, মাদ্রাসার প্রাইমারি লেভেল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত আমাদের জীবনটা কিভাবে চলবে, পরিচালনা করব আমরা, সেটার জন্য আমাদেরকে একটা গাইডলাইন দিয়েছেন। সেই গাইডলাইনের নাম কি? আরে জোরে বলেন কি? আল কোরআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন দিয়েছেন। এই বাগানে এসে আমি আনন্দিত হয়েছি, এই হাফিজিয়া মাদ্রাসার বাগানে এসে আনন্দিত হয়েছে। এখানে দাস্তারে ফজিলত হাফেজে কোরআনদেরকে পাগড়ি দিয়ে হিফজুল কোরআন সম্মাননার সর্বশ্রেষ্ঠ এবং সর্বশ্রেষ্ঠ যেই মর্যাদা আছে পাগড়ি পরিয়ে দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে কোরআনের অনন্য অসাধারণ একটা মুজিজা। আল্লাহ পাক আমাদেরকে যেই জীবন চলার জন্য বিধান দিয়েছেন কোরআন, এই কোরআন কেমন আমরা যদি কোরআনটিকে যদি দেখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনকে কোরআন শব্দ বলে নামকরণ করেছেন। কোরআন, এই কোরআন শব্দের শাব্দিক অর্থের যদি আমরা একটু বিশ্লেষণ করি, কর্নুন ধাতু থেকে, মাদ্দা থেকে এই কোরআন শব্দটি আমাদের কাছে এসেছে। কর্নুন ধাতুর অর্থ হচ্ছে পঠিত, পড়া, রিড করা, স্টাডি করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ থেকে 1,500 বছর আগে এই পবিত্র কোরআনকে নামকরণ করেছেন কোরআন বলে, পঠিত বলে। 1,500 বছর আগে আল্লাহ পাক এই কোরআন দুনিয়াতে আমাদের কাছে দিয়ে এই 1,500 বছর অতিবাহিত হয়ে গিয়েছে। আজ পর্যন্ত পৃথিবীর বুকে, পৃথিবী যতদিন সৃষ্টি হয়েছে, কোটি বছর, বিলিয়ন ট্রিলিয়ন বছর অতিবাহিত হয়েছে। আমার কোরআনের মতো রিসাইট করেছে, তিলাওয়াত করেছে, পড়া হয়েছে এমন আর কোন গ্রন্থ আছে? তাহলে নামের সাথে এবং কাজের সাথে মিল আছে কিনা? আল্লাহ পাক এমন কোরআন আমাদেরকে নাজিল করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, কোরআন এমন একটা গ্রন্থ যে কোরআন আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন শুরু থেকে শেষ পর্যন্ত, সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত এই কোরআন সংরক্ষণের রেসপন্সিবিলিটি নিয়েছেন কে? আমার আপনার আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনকে দুনিয়ার মধ্যে রিভিল করেছি, নাজিল করেছি, এবং এই কোরআন সংরক্ষণ করার রেসপন্সিবিলিটি আমি আল্লাহর হাতে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, সময় খুবই সংক্ষেপ। বর্তমান যুগে এসে আমরা যখন ইউনাইটেড স্টেটের যখন এই যে পশ্চিমা যারা গবেষক আছে, তথা কথিত গবেষক, তাদেরকে যখন আমরা দেখি, তারা বলে এই পবিত্র কোরআনের মধ্যে
বিশুদ্ধ নয়, শুদ্ধ নয়। এই কোরআনের মধ্যে কিছু ভুল রয়েছে, ত্রুটি রয়েছে। যারা বলে তাদের কথাগুলো আমরা শুনি। আপনারা বলেন তো, এই কোরআনের মধ্যে কোনো ভুল আছে? আপনাদের ঈমান কি, বিশ্বাস কি, বিলিভ কি? এই কোরআনের মধ্যে কোনো ভুল আছে? কোরআনের মধ্যে কোনো ভুল আছে? নাই। আমার কথা না, আল্লাহর কথা। পবিত্র কোরআনকে প্রশ্ন করি, এ কোরআন আপনি আমাদের ঈমান হেফাজত করার জন্য, আমাদের আকীদা হেফাজত করার জন্য, আমাদের দ্বীনকে হেফাজত করার জন্য আপনি দুনিয়াতে এসেছেন, আমাদের কাছে এসেছেন। আপনার মধ্যে কয়টা ভুল রয়েছে? এই যে ওরিয়েন্টালিস্ট যারা আছে, ওরিয়েন্টালিস্টরা বলে কোরআনের মধ্যে মিস্টেক রয়েছে। আমরা কোরআনকে প্রশ্ন করি, হে কোরআন, আপনার মধ্যে কয়টা মিস্টেক রয়েছে, কয়টা ভুল রয়েছে? কোরআন আমাদেরকে উত্তর দেই, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাব, this is the book, লা রাইবা ফীহি, there is no doubt in this book, হুদাল লিল মুত্তাকিন, this is the guidance those who are মুত্তাকিন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটি এমন একটি গ্রন্থ, যেই গ্রন্থের মধ্যে, যেই কিতাবের মধ্যে কোন ভুল তো দূরের কথা, ভুল আছে এরকম সন্দেহ করার কোনো অবকাশ আছে? দিস ইজ দ্য হোলি কোরআন। এই ওপেন চ্যালেঞ্জ দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ থেকে ১৫০০ বছর আগে। শুধু এতটুকু নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ থেকে ১৫০০ বছর আগে পবিত্র কোরআনে বলেছেন, যদি তোমরা এই পবিত্র কোরআন নিয়ে কোনো সন্দেহ পোষণ করে থাকো, তোমরা সবাই একত্রিত হয়ে গবেষকরা রিসার্চ করে বসো, এই পবিত্র কোরআনের মতো 10টা সূরা তোমরা বানিয়ে নিয়ে আসো। ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিআশরি সুওয়ারিন মিন মিথলি। 10টা সূরা তোমরা বানিয়ে নিয়ে আসো। চ্যালেঞ্জটা একটু কঠিন হয়ে গেছে। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের চ্যালেঞ্জকে আরেকটু সহজ করে দিয়ে আমাদেরকে বলেছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলি। 10টা সূরা বানিয়ে নিয়ে আসবে না। যদি আমার কোরআনকে নিয়ে যদি কোনো তোমরা সন্দেহ পোষণ করে থাকো, তাহলে কোরআনের আয়াতের মতো 10টা সূরা নয়, 5টা সূরা নয়, শুধু একটা সূরা তোমরা বানিয়ে নিয়ে আসো। ওপেন চ্যালেঞ্জ দিয়েছেন ১৫০০ বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই আয়াত নাজিল হওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআনের সবচেয়ে ছোট সূরা, আমার সাথে বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই ছোট্ট সূরা এক আয়াতের মতো হবে না, 3 আয়াত, ছোট্ট ছোট্ট 3 আয়াতের এক লাইনের সূরা। খানে কাবা আপনারা যারা দেখেছেন, কালো গেলাপ যেখানে আছে সেখানে হ্যাঙ্গিং করে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওপেন চ্যালেঞ্জ দিয়েছেন পুরো বিশ্ববাসীর কাছে, যদি আমার কোরআনকে নিয়ে সন্দেহ পোষণ করে থাকো, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বানিয়ে নিয়ে এসেছে, আল্লাহ পাকের কাছ থেকে এই কোরআন রিভিল হয় নাই, নাজিল হয় নাই, যদি সন্দেহ করে থাকো, তাহলে 10টা সূরা নয়, 20টা সূরা নয়, সূরা কাউসারের মতো একটা ছোট্ট সূরা তোমরা বানিয়ে নিয়ে আসো। 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন অতিবাহিত হওয়ার পরে এক আরবি সাহিত্যিক এসে লাস্টে লিখে দিয়েছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার লাইসা হাযা কালামুল বাশার। তাহলে তো কোরআনের মতো মিলে গেছে। অন্তমিল, ছদ্মমিল আমরা পেয়ে থাকি, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার লাইসা হাযা কালামুল বাশার। র র র র, এটা কি কোরআনের আয়াত হয়েছে? না। এই কাফের মুশরিকরা এক বাক্যে স্বীকার করে নিয়েছেন, লাইসা হাযা কালামুল বাশার, এটা কোনো মানব সৃষ্ট কালাম হতে পারে না, ভাষা হতে পারে না, আয়াত ভার্স সেন্টেন্স হতে পারে না, এটা একমাত্র নাজিল করেছেন কে? আমার আপনার আল্লাহ। আমার আপনার আল্লাহ। এই কোরআন আমাদেরকে দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সম্মানিত ভাইরা, শুধু এতটুকু নয়, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে একেবারে ওপেন চ্যালেঞ্জ করেছেন,
قل لئن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا। শুধু মানব জাতি নয়, তোমরা যদি আরেকটা যে জিন জাতি আছে, এই জিন জাতিকে যদি তোমরা ভাড়া করে নিয়ে আসো, পুরো পৃথিবীর গবেষক, রিসার্চার, বিশ্ববিদ্যালয় সবাই একত্রিত হয়ে যদি এই কোরআনকে নিয়ে যদি তোমরা গবেষণা করো, তারপরে তোমরা কোরআনের মতো একটা সূরা, একটা আয়াত নাজিল করে তোমরা বানিয়ে নিয়ে আসতে পারবে না। দিস ইজ দ্য হোলি কোরআন। আল্লাহ পাক আমাদেরকে এই কোরআন দিয়েছেন। এই কোরআনকে আমরা ভালোবাসি, কোরআনকে মোহাব্বত করি। কোরআনের মতো করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিন্দেগি জীবন আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সেভাবেই আমাদের জীবনকে লালন করতে হবে, জীবনকে পালন করতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? কোরআনের পক্ষে থাকবেন তো ইনশাআল্লাহ? কোরআন মোতাবেক আমাদের জীবন চলবে তো ইনশাআল্লাহ? এই পৃথিবীর বুকে আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ, আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। জীবন দিয়েছেন, হায়াত দিয়েছেন, বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, টাকা দিয়েছেন, অর্থ দিয়েছেন, সম্পদ দিয়েছেন। সব কিছু যদি আল্লাহ পাক দিয়ে থাকে, আল্লাহ পাকের রাজত্ব কেন এই দুনিয়ার মধ্যে চলবে না? কোরআনের রাজত্ব কেন দুনিয়ার মধ্যে চলবে না? আসুন ভাইয়েরা, আমরা সবাই বুঝি, আমরা সবাই কোরআনের পক্ষে থাকবো, আমরা সবাই ইসলামের পক্ষে থাকবো। আল্লাহ পাক এবং আল্লাহ রসুলের সন্তুষ্টি নিয়ে ইনশাআল্লাহ সবাই একত্রিত হয়ে আমরা জান্নাতের মহাসড়কে একই সাথে ইনশাআল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ নিয়ে আমরা সবাই জান্নাতুল ফিরদাউসে যাব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবার এই তামান্নাকে কবুল করে নিন, বলি আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। অপরূপ মিডিয়া, ইসলামের আলোয় আলোকিত হোক আপনার জীবন।